চার দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে জামায়াতের দুই শীর্ষ নেতা তখন কেন পদত্যাগ করেনি সেই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন একটি রাজনৈতিক দল এখন স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে, ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। তিনি প্রশ্ন করেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামায়াতের দুইজন বিএনপি সরকারে ছিল। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুইজন কেন পদত্যাগ করেননি? সহকর্মী সোহেল সামির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে দুপুর 11টার দিকে গুলশান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। পথে পথে সাধারণ জনতা ও নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেরিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে পৌঁছাতে লেগে যায় 5 ঘন্টা। তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বিকেলে তা রূপ নেয় জনসমুদ্রে। নানা রঙের পোশাক, ব্যানার, ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মুখর পুরো ময়দান। বিকেল তখন ঠিক 4টা। 22 বছর পর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। জনসমুদ্রে তখন বাঁধ ভাঙা উল্লাস। আমরা সবাই কথা বলেন ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে। কৃষিপ্রধান অঞ্চলে পোনা চাষ, খাল খনন, মাদক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রফতানি করা যায়। বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে, আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই। এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে, এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। এ সময় জাতীয় উন্নয়নে বিএনপির নেয়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, হেলথ কেয়ার নিয়োগের পরিকল্পনাগুলোর ব্যাখ্যা করেন তারেক রহমান। খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে। কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেবার পরিকল্পনা করছি। হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মুয়াজ্জিম সাহেব আছেন, তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে। নির্বাচনে প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল পুরনো স্বৈরাচারের ভাষায় কথা বলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সমালোচনা নয়, দেশের মানুষের ভাগ্যোন্নয়নের পরিকল্পনা নিয়ে এসেছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এরপর ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের কাছ থেকে উন্নয়ন বুঝে নিতে ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। চেনেন এই 24 জনকে? এই 24 জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই 4 জেলার উন্নয়ন করার জন্য। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।